আপনি যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করলেন, কিভাবে বাতিল করলেন? সংবিধান সংশোধনকে আটকে রাখাও তো আসলে কোনো গণতান্ত্রিক পদ্ধতি না। বাংলাদেশের যদি কোনো সরকারের অধীনে কোনো ইলেকশন হয়, এটা যে একতরফা হয়, এটা তো প্রমাণিত। তরুণরা আপনাকে পছন্দ করবে এই জন্যই। তরুণরা এবার চাচ্ছে আমাদের পূর্বে ফ্যাসিজম কেন তৈরি হয়েছে, শুধুমাত্র চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার, পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে। আপনি দেখেছেন সংবিধান সংস্কার 2/3 মেজরিটি, 40%, 41%, 41% 1% বেশি পেয়ে আপনি 2/3 মেজরিটি পেয়ে যাচ্ছিলেন। পাওয়ার কারণে আপনি সংবিধান পরিবর্তন করছেন। কিন্তু আপনি যে সংবিধান পরিবর্তন করছেন, যে কোনো সময় সংবিধান পরিবর্তন করে এরপর আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। কিন্তু এই যে চেক অ্যান্ড ব্যালেন্স যদি না হয়, তাহলে যারা আগামীতে ক্ষমতা আসবে তারা সেম তাদের মধ্যে সে ফ্যাসিজমটা চলে আসবে। কারণ একটা ম্যাক্সিম আছে যে এভরি পাওয়ার ইজ ক্রাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার ইজ ক্রাপ্ট অ্যাবসলিউটলি। অধিক ক্ষমতা মানুষকে অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতিপরায়ণ করে তোলে। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের জন্য সংসদে তো 2/3 ভোট প্রয়োজন হয়। অতএব যে কোনোভাবেই এখন যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় আসন ভিত্তিক, তাতে তো 2/3 ভোট এরকম 2%, 3%, 5% ভোটের ব্যবধানই হবে। তো হলে পরে এইটা কিভাবে সংবিধান যে আপনি বলছেন যে সংশোধনীকে আটকে রাখা, সংবিধান সংশোধনকে আটকে রাখাও তো আসলে কোনো গণতান্ত্রিক পদ্ধতি না। সংবিধান সংশোধন করবে নির্বাচিত ব্যক্তিরা। আপনার কি মনে হয় যেটা আইনের কারণে ফ্যাসিজম আসে নাকি ব্যক্তি এবং দলের সিদ্ধান্তের কারণে ফ্যাসিজম আসে? দুটি কারণে আসে। আপনি যদি এরকম হয়, আমি আপনাকে একটু বলি। সাপোজ হচ্ছে আপনি 40%, আপনি দেখেছেন 40% ভোট পেয়ে মাত্র 60টি আসন, আমি আপনাকে প্রশ্নটা করি, 41% ভোট পেয়ে সেখানে আপনার প্রায় 250টির উপরে আপনার আসন পেয়েছে। তাহলে মাত্র 1% আপনি বেশি পেয়েছেন। তো বেশি হওয়ার কারণে আপনি এই যে 1% আপনি বেশি পেয়েছেন, বেশি হওয়ার কারণে আপনি সংবিধানটা মানে পরিবর্তন করার পুরো ক্ষমতা আপনি পেয়ে গেলেন। কিন্তু আপনি যখন উচ্চ কক্ষের যখন আপনি 41, সংবিধানে কোথাও কি এটা পরিবর্তন করানো হয়েছিল যে বাংলাদেশে নির্বাচন হবে না এবং নির্বাচন মানে কারচুপি করে হবে না? তো তাহলে তো প্রক্রিয়াটা যে আপনি যে তত্ত্বাবধায়ক সরকারটা আপনি যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করলেন, কিভাবে বাতিল করলেন? আপনি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন নিজের অধীনে, যেমন আজকে যে অন্তর্বর্তী সরকার তো তত্ত্বাবধায়কের মতো আচরণ করছে না। আজকে যে অন্তর্বর্তী সরকার ইলেকশনটা হচ্ছে, আপনি যে মানুষের মধ্যে আমেজ দেখতে পাচ্ছেন, চরম আমেজ কাজ করছে না? কিন্তু আপনি যখন আমরা ইতিপূর্বে 3টে ইলেকশন, আমরা তো 3টে ইলেকশন সরাসরি দেখেছি বা ভোটার ছিলাম, আমরা 3টে ইলেকশনে কি দেখেছি, আগের দিন কি হতো, মানে সবকিছু একদিকে ঝুঁকে যেত। তার মানে বাংলাদেশের যদি কোনো সরকারের অধীনে কোনো ইলেকশন হয়, এটা যে একতরফা হয়, এটা তো প্রমাণিত। তো সুতরাং আপনি যখন নিরপেক্ষ সরকারের অধীনে হলে একটু হলেও এই যে একতরফা থেকে একটু হলেও লেভেল প্লেইং ফিল্ডে একটু থাকে। কিন্তু যখন আপনি যখন সরকারের অধীনে হয় তখন তো থাকেই না।